হঠাৎই মাঠ থেকে টেলিভিশন স্ক্রিনের দিকে দৃষ্টি ঘুরে গেল সবার। কেউ কেউ চেয়ার ছেড়ে উঠে টেলিভিশনের একেবারেই সামনে চলে গেলেন। আইপিএল এর নিলামে মুস্তাফিজুর রহমানের যে ডাক উঠেছে, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, হু হু করে বেড়েই চলেছে দাম। কোথায় গিয়ে ঠেকবেন মুস্তাফিজ? দিল্লি চেন্নাইকে হারিয়ে শেষ পর্যন্ত 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি 37 লক্ষ টাকার মতো। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে আনন্দময় স্বস্তি। যাক, বাংলাদেশের একজন ক্রিকেটার তো ভালো দাম পেলেন আইপিএলে। শুধু কি ভালো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এত দাম এর আগে পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটারই। শেরেবাংলা স্টেডিয়ামের যে খেলা থেকে কয়েক মিনিটের জন্য সবাই আইপিএল নিলামের রোমাঞ্চে বুঁদ হলেন, সেটির নামকরণ করা হয়েছিল বাংলাদেশ অল স্টার্স ম্যাচ হিসাবে। বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে জাতীয় দল এবং এর আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছিল ম্যাচটি। টিকিট বিক্রি থেকে কত টাকা আয় হলো তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি, তবে গ্যালারিতে দর্শক উপস্থিতি খুব একটা বেশি দেখা যায়নি। ম্যাচের এক দলের নাম কোয়াব অদম্য, আরেক দলের নাম কোয়াব অপরাজয়। অদম্যের অধিনায়ক ছিলেন জাতীয় দলের ওয়ানডে নেতৃত্বে থাকা মেহেদী হাসান মিরাজ এবং অপরাজয়ের অধিনায়ক টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত। প্রীতি ম্যাচ হলেও দুই দলের ক্রিকেটাররাই খুব সিরিয়াস থাকলেন ম্যাচে। প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে খেলতে প্রীতি ক্রিকেটের মেজাজের সঙ্গে হয়তো পরিচয়ই ঘটেনি তাদের। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলামে মোহাম্মদ নাইম শেখের 1 কোটি 10 লক্ষ টাকায় বিক্রি হওয়া নিয়ে আলোচনা হয় প্রচুর, তার দামের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। সেখানে সব প্রশ্ন উড়িয়ে দিতে মাত্র একটি ম্যাচেই নিলেন বাঁহাতি ওপেনার। মহান বিজয় দিবসের প্রদর্শনীমূলক ম্যাচে তিনি খেললেন বিধ্বংসী এক ইনিংস। নাইম শেখের ঝোড়ো ব্যাটিংয়ে নাজমুল শান্তর নেতৃত্বাধীন অপরাজয়কে 3 উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের অদম্য। 10টি 4-এর সঙ্গে 3টি ছক্কা মেরে মাত্র 44 বলে 76 রানের ইনিংস খেলে পার্থক্য করে দেন মোহাম্মদ নাইম। এর আগে ব্যাট করে 9 উইকেটে 166 রানের সংগ্রহ দাঁড় করায় শান্তর অপরাজয়। জবাবে 4 বল বাকি থাকতেই ম্যাচটা জিতে নেয় নাইম মিরাজদের অদম্য। সন্ধ্যা গড়ানোর পর শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন জিসান আলম। ম্যাচের প্রথম ওভারে অবশ্য শরীফুল ইসলামের পুরো ওভার ডট খেলে শেষ বলে কট বিহাইন্ড হন পারভেজ হোসেন ইমন। এরপর তাণ্ডব চালিয়ে মাত্র 22 বলে 44 রানে দারুণ এক ইনিংস খেলেন জিসান আলম। এছাড়াও 30 রান করতে 26 বল খেলেন শান্ত। এর বাইরে 13 বলে 23 রান করা জাকের আলী অনিক, 9 বলে 19 রান করা আব্দুল গাফফার সাকলাইনদের ক্যামিওর সৌজন্যে 150 ছাড়ায় অপরাজয় দল। অদম্যর পক্ষে বল হাতে 3টি করে উইকেট নেন শরীফুল ইসলাম আর মোহাম্মদ সাইফুদ্দিন। এদিন রান তারায় একাই অদম্যকে এগিয়ে নেন নাইম শেখ। ঝোড়ো ব্যাটিংয়ে 9টি 4 এবং 1টি ছক্কায় 27 বলে 50 পূরণ করেন বাঁহাতি এই ওপেনার। এরপর একই ছন্দে এগিয়ে এক সময় সেঞ্চুরির সম্ভাবনাও জাগান, তবে রিপন মণ্ডলের বলে বোল্ড হয়ে থামে তার ইনিংস। এছাড়াও তাওহিদ হৃদয় 17 বলে 25, আফিফ হোসেন ধ্রুব 11 বলে 18, মেহেদী হাসান মিরাজ 10 বলে 14 রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। এদিন বল হাতে 4 ওভারে মাত্র 28 রানে 3 উইকেট শিকার করেন রাইজিং এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করা রিপন মণ্ডল। এছাড়াও 21 রানে 2 উইকেট নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।